দেশি মুড়ি কাটা পেঁয়াজের বাজার হঠাৎ শুল্ক বৃদ্ধি এবং বর্তমান এই দেশি পেঁয়াজের বাজার মূলত আমদানি কম থাকায় বাজার বৃদ্ধি হয়েছে। সবশেষ আমরা আরো কিছু তথ্য জানাবো, সরাসরি যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইজান বেচা বিক্রি কেমন চলছে? বেচা কেনা খুব ভালো। কাস্টমার আছে, যা বিক্রি নাম মাল লাগছিল বেচা কেনা শেষ ভাই। আচ্ছা, পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? বাড়ছে ভাই, 3 থেকে 4 টাকা বাড়ছে ভাই। 2-3 টাকা 4 টাকা বাড়ছে কেজিতে। আচ্ছা আচ্ছা, গতকাল যে পেঁয়াজটা 31 বেচছিলাম, আজকে 33 থেকে 36 পর্যন্ত বেচছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 32 থেকে 36, কালকে যেটা 32 বেচছিলাম আজকে 36 বেচছি ভাই। ঈশ্বরদের ভালো মালটা। সত্যি বিক্রি করেছে? জি, ভালো মালটা, শুকনা মাল, কালার আচ্ছা ভালো। আচ্ছা। কিন্তু আসলে ভাই এই যে বাজার উঠানামা উঠানামা করে এবং আপনারা যারা আড়তদার আপনারা তো বিপাকে পড়ে। হ্যাঁ, আমরা তো ওই যে মাল যদি বেশি আমদানি হয়ে যায়, কাস্টমার কম আসে, আমরা বেচতে পারি না ভাই। আর দাম যত বাড়বে তত বেচা কেনা ভালো হয়। দেখা যাচ্ছে 500 বস্তা নামলো 500 বস্তা বেচা কেনা হয়ে যায়। আর বাজার যদি কমে যায় তখন আপনার 200 বস্তা নামলেও বেচা কেনা হয় না। আচ্ছা আচ্ছা। এখন আজকে 300 বস্তা মাল পাইছিলাম, আল্লাহর রহমতে 10টার আগে সব বেচা কেনা শেষ। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে মূলত ব্যবসা প্রতিষ্ঠান এখন ভালো যাচ্ছে তো? হ্যাঁ, ইনশাল্লাহ এখন মুড়ি কাটার সিজনে সব জায়গায় হালি পেঁয়াজ নাই কো, দেশি পারে নির্ভর চলতেছে। বাংলাদেশের সব জায়গায় দেশি পেঁয়াজ চলতেছে এখন। বেচা কেনা আল্লাহর রহমতে ভালো। ভালো। নতুন পেঁয়াজ ভালো খাই, আর এই পেঁয়াজ ছাড়া তার কোনো পেঁয়াজ নাই বর্তমান। নাসিক পেঁয়াজ আছে, আর এই নতুন মুড়ি কাটা পেঁয়াজ। আচ্ছা, এলসি এলসি তো আসছে না? এলসি 16 আসতেছে, আগের মালই বেচা হয়নি। এই মালটা 15 দিন আগে না বেছে, মালটা বিক্রি হচ্ছে না। প্রথম দিন 52 টাকা বেচছিলাম, আজকে 40 টাকা বেচছে না। এখন দেশি পেঁয়াজ ভালো হয়েছে, মেচুর হয়েছে ভালো, এবার মোটা দানা হয়েছে, দেশি পেঁয়াজটা ভালো খাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আর বর্তমানে আমরা যাই জানতে পারছি বর্তমানে এই মার্কেটে পেঁয়াজ আলু নিয়ে এবং এই পেঁয়াজ আলু নিয়ে যে যে অবস্থাটাকে যে উত্তাল শুরু হয়েছে দাম বৃদ্ধি নিয়ে, জি, আসলে এটা কি আসলে বাস্তবায়ন হবে, বাজার বৃদ্ধি হবে? এটা যদি আলু তো বাজার সরকারের কোনো হাত নাই। পেঁয়াজের উপর যদি সরকার দেয়, কঠোর নজরদারি দেয় যে আমরা এলসি 1 কেজি আনবো না, বাংলাদেশের পেঁয়াজ আমরা সম্পূর্ণ, তাহলে পেঁয়াজের বাজার 40 থেকে 50 বাজার থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আর আচ্ছা। আলুর বাজার হয়তো আমদানি বেশি হলে কমে যায়। আলুর বাজারে সরকারের হাত নাই, হয়তো বাইরে তো রাষ্ট্র আলু রপ্তানি হয় না, বাংলাদেশে আলু বাংলাদেশে চলে। আলুর বাজার কদিন 20-22 ছিল, ওই বাজার আবার কমিয়ে 14 থেকে 15 টাকা হয়েছে। আচ্ছা, আর এলসি কি বন্ধ হবে? এলসি তো আইপি বন্ধ করা 5টা থেকে বন্ধ, আগে নতুন করে বন্ধ করেছে আইপি। আগে যেগুলো আইপি দিবা আছে ওইগুলো সীমিত আকারে ঢুকতেছে। আচ্ছা আর যে সব মাল গুদামে আছে, আড়তে আছে, বেচা কেনা ষোলো সব মাল আছে। এখন ফুরি গেলে হয়তো বাজার আস্তে আস্তে বাজার 40 থেকে 50 ঠেকতে পারে আচ্ছা, সামনের এই দিকে। এই এলসি বন্ধ হয়ে গেল? হ্যাঁ, এটা এলসি একদম পুরাতন যদি আর না আসে, এই মালটা বেচা কেনা শেষ হয়ে গেলে পারে তখন দেশের বাজার নির্ভর হবে, দেশের বাজার আস্তে আস্তে বাজার বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। কিন্তু এখন যে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পেঁয়াজের সাথে ব্যবসা জড়িত আছেন এবং যারা কৃষকরা আপনাদের কাছে পেঁয়াজ নিয়ে আসতেছে, কিন্তু আমরা যতটুকু জানি যে মুড়ি কাটা পেঁয়াজ সবাই কিন্তু আনে না, আর বিশ্বস্ত লোক ছাড়া কারো হ্যাঁ, কাছে আনে আমরা না। চাষিরাও অনেক ভালোবাসি, চাষিরাও আমাকে ভালো জানে। চাষিরা মাল উঠায় সেরে আমার কাছে চলে আসে, আমরা সুন্দরভাবে বেচাকেনা করি, টাকা পয়সা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। চাষিরাও ভালোবাসে, আমরা চাষি ভালোবাসি। আর যারা মাল কেনে তারা ভালো 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 ব্যবহার পায়। আমার কাছে ছুটি আসে, তো রিং করে মাল লাই, ভাই জল ভাই মাল লাগবে 20টা 50টা, আমরা টাকা পাঠাতে দেয় ব্যাংকে, আমরা মাল দিয়ে দেয় লঞ্চে দিয়ে, কিংবা গাড়ি লাগালে গাড়ি দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। জুয়েল ভাই, একটু জানবো যে এই যে এগুলো কি বেচা শেষ? হ্যাঁ, বেচা শেষ ভাই। আচ্ছা, বেচা শেষ। যা এবং নামে আপনার চলে এই বেচা শেষ। রাজীব বাণিজ্য ভান্ডারে কিন্তু এখন কি হিসাব চলছে না? হ্যাঁ, সুতা বাতা সব শেষ হয়ে গেছে, এখন সুতা কাজ আচ্ছা আচ্ছা চলতেছে। আচ্ছা, মানে মাল এই যে বেচা কি শেষ। হিসাব চলছে এদিকে, প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি হিসাব চলছে। এবং এগুলো কি পেঁয়াজ? ওইটা সুখসাগর ভাই। এগুলো কি আরো বড় হবে? হ্যাঁ, এটা না, এটা বড় হয়ে গেছে ভাই, মেচুর হয়ে গেছে। 26-27 বেচলাম। আচ্ছা 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 এটা আচ্ছা। ইন্ডিয়ান বীজ বাংলাদেশে তৈরি হচ্ছে। আচ্ছা ভাই, মেহেরপুরের, ঘরে তো মাশাআল্লাহ পেঁয়াজ এটা তো হল্যান্ড ভালো, কয় ভাই, সুখসাগর জাত। ঘরে তো পেঁয়াজ তো ভালোই আমদানি হইলো, কিন্তু কেমন বুঝতেছেন বর্তমান এই বাজার তালিকা নিয়ে, বাজার আপডেট নিয়ে, বর্তমান মার্কেট প্রাইস সবাই নিয়ে? আতঙ্ক আছে, যারা কিনতেছে তারা হয়তো বাজার কমে গেলে লস খায়, সেজন্য আস্তে আস্তে কিনতেছে যে বাজার যদি আরো কমে যায় লস হবে। আবার কেউ মনে করে বাজার বাড়বে, বেশি করে কিনতেছে লাভের আশায়। লাভ ব্যবসা আছেই, হয়তো কমতেও পারে বাজার, বাড়তেও পারে। তার মনে হচ্ছে কুমার আর ভাব নাই, এখন বাজার বেশি হবে আর ভাব মনে হচ্ছে। কাস্টমার অনেক বেশি, বেচা কেনা যা হচ্ছে সব ঘরেই
মাল ভালো বিক্রি হচ্ছে, দাম সামনের দিকে আরো বাড়বে। আড়তদার কেমন আছে? ভালো আছে আড়তদার? আড়তদারের তো আল্লাহ রহমতে বাকি গেলে লস হয়, লাভ লস আছে। আড়তদারে যত বেচা দাম বাড়বে তত বেচা কেনা ভালো হবে, আড়তদারও ভালো হবে। আচ্ছা আচ্ছা। আর মালও আমদানি যদি দাম বাড়ে আড়তদারও ভালো হবে, মালও আমদানি হবে। আর দাম কমলে বাড়ে চাষিরা মনে করতে তখন দাম বেশি, গিরায় বেচতে চাই। যেখানে বাজার 33-34, গ্রামে বেচে আছে 32টা বেশ, গাড়ি ভাড়িতে আনাচ্ছে ওখানে বেশি ফেলে। বাজার যদি এখানে ঢাকায় ভালো হয় তো চাষিরা আগ্রহ করে মাল তাতে জানে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এই এই অবস্থা যাচ্ছে। জি। আচ্ছা, এই যে মুড়ি কাটা পেঁয়াজ সর্বোচ্চ এটা কত বিক্রি চলছে? এটা 35 থেকে 36 বেচা হলো। আচ্ছা, ভালো আর হাটের বাজারের খবর নিয়েছেন? হাটের বাজার তো বাড়তি ভাই, হাটে কত? হাটের বাজার সাথে কোনো মিল নাই। হাটে 1300-1400 বাজার, তাতে ওখানে 34-35 টাকা কেজি পড়ে, আর 4 টাকা খরচ। এখানে আসতে আসতে 38-37 পড়ে। আচ্ছা, তো সেই তুলনায় তো ব্যাপারী লস হচ্ছে, লস হচ্ছে। ব্যাপারী লাভের আশা কিনতেছে, এখানে আসে তো সেই বাজার পাচ্ছে না। আর এলসি সর্বোচ্চ কত যাচ্ছে? এলসি সর্বোচ্চ এটা 40 আর মোটাটা 50। 50। আর ভাই রসুনের বিষয়টা কি? রসুনের বাজার ধস কদিন বাড়িছিল, আবার 10 টাকা কমছে ভাই। রসুন ছোটটা 40 আর মাঝারিটা 45-50, একদম ভিআইপিটা 60 টাকা। আচ্ছা, এখন তো ভরা মৌসুম, আর দেশি পেঁয়াজের ভরা মৌসুম, ভরা মৌসুম। আলুরও ভরা মৌসুম। আমরা শুনতে পাচ্ছি যে এখন নাকি শরীয়তপুর থেকে পেঁয়াজ আসছে। হ্যাঁ, এখন সারা বাংলাদেশ থেকে পেঁয়াজ আসছে ভাই। শরীয়তপুর, ফরিদপুর, ভাঙা, কালুখালী, গোয়ালন্দর, রাজবাড়ী, পাবনা, ঈশ্বর দিয়ে এদিকে আছে আমার ঈশ্বর দিয়ে গেল কুষ্টিয়া, তারাগুনি, মহেশকুন্ডি, বাঘা, অনেক জেলা থেকে পেঁয়াজ আসতেছে। তার মানে এখন এতদিন আসছে দেশের উত্তর অঞ্চল থেকে। হ্যাঁ, এখন সব জায়গার পেঁয়াজ উঠে গেছে ভাই। এখন এই যে শরীয়তপুর যেসব জায়গায় নিচু জায়গা ছিল পরে লাগাইছে ওইসব পেঁয়াজ এখন সব উঠে গেছে, সব জায়গায় পেঁয়াজ। শিবচর, শিবপুরের পেঁয়াজ উঠেছে, দ্বিতীয় খণ্ডর পেঁয়াজ, জি, মানে সব জায়গার পেঁয়াজ উঠে গেছে ভাই বাংলাদেশে। আমার মনে কি দক্ষিণ অঞ্চলে মনে হয় শিবচর, এই যে শরীয়তপুর এগুলো হ্যাঁ পড়ছে না? হ্যাঁ, ফরিদপুরের ভিতরে, আচ্ছা, ভাঙা আচ্ছা। ফরিদপুর। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন যে মূল্য তালিকা জানতে পারছি, আসলে এটা কি আজকের জন্য নাকি? না, এদিকেও দৈনিক কাঁচামালের বাজার ভাই দৈনিক লাগে। রাত পলি পরে এক বাজার, আবার রাত পলে আরেক বাজার, দৈনিকের বাজার দৈনিক। আমরা একটা কালকে দুটিয়া বাড়তেও পারে আর কমতেও পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু আপনার ঠিকানা এবং আপনার নাম্বারটা জানতে চাই। মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার, ঢাকা শ্যামবাজার। ঢাকা শ্যামবাজার। মোহাম্মদ জুয়েল রানা। মোহাম্মদ জুয়েল রানা। জুয়েল রানা। আর আপনার একটু ফোন নাম্বারটা একটু দিবেন। 0173-7762307। আচ্ছা আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে চাষিরাও বেচতে আসতে পারবে, আর যারা কিনা আগ্রহ তারাও কিনতে পারবে। কিনতে পারবে। জি। মানে এটা হচ্ছে বর্তমান আমরা আর একটু যদি বলিস একবার আমরা নিউজের শেষ পর্যায়ে আছি। বর্তমান যে পেঁয়াজগুলো আসতেছে এগুলো আসার পিছনে যে কারণ আছে, যেমন এখন তো কোনো যে হালি পেঁয়াজ নাই, হালি না, পেঁয়াজ হালি পেঁয়াজ আসতে এখনো 1 মাস থেকে 1.5 মাস সময় লাগবে। মেহেরপুর পেঁয়াজ উঠতে এখনো 1.5 মাস লাগবে। বর্তমান নাসিকের কিছু পেঁয়াজ বাংলাদেশে তৈরি হয়েছে, আসতেছে। আর এই মুড়ি কাটা পেঁয়াজের উপর নির্ভর। আর কিছু এলসি আছে হয়তো সামনে ফুটে গেলে পরে তখন দেশি এই পেঁয়াজই চলবে। বাংলাদেশে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ দিয়ে বাংলাদেশ চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে হালি পেঁয়াজ কতদিন লাগবে আসতে? আর 1 মাস লাগবে। মধুখালী পেঁয়াজ আগে ওঠে, মধুখালী পেঁয়াজটা উঠতে 1 মাস লাগবে। তারপরে চৈত মাসে ভরপুর ওটা শুরু হবে। ঠিক আছে জহিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।